আবার ওই ব্যক্তিও চিন্তা করে সরকার তো দিবে, আমিও মাসে মাসে 5,000 জমাই। বলে কেন জমাও? বলে এখন তো সরকারি চাকরি আছে, 62 বছর বয়সে যখন চাকরি ছাইড়া বাড়িতে যাব, তখন তো আর চাকরি বাকরি কাজবাজ করার মতো মন থাকবে না। সরকারের টাকা আর আমার টাকা মিলাইয়া বৈশা বৈশা পায়ের উপরে পা তুইলা খামু, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। বলেন তো 62 বছর পরে সে যে টাকা পাবে, এই টাকা গভর্নমেন্ট কাটতেছে, সেও জমাইতেছে, কিন্তু ওই ব্যক্তি 62 বছর পর্যন্ত বাঁচবে কি বাঁচবে না এর কোনো গ্যারান্টি আছে নাকি? অথচ কত চিন্তা তারে নিয়ে, সরকার চিন্তা করে সরকারও টাকা জমায়, সেও নিজে চিন্তা করে টাকা জমায় যে বুড়াকালে ওই সময় বৈশা বৈশা খামো। বলে এটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ, গ্যারান্টি নাই, হয়তো জমাবে সে, খাবে আর একজন। সুনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? বলে চোখ বন্ধ হওয়ার পরে এটার পাওয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন, গোলাম তুমি সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য কি পাঠাইতেছো এটার দিকে নজর দাও। দুনিয়ায় অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য টাকা জমাও, আর সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য অবশ্যই আমাদেরকে নেকি পাঠানো লাগবে। এজন্য বুজুর্গানে দ্বীন একটা ভাষা ব্যবহার করেন, বলে এটারে মুহাসাবা বলে, হিসাব, নিজের সাথে নিজের হিসাব করা। বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী আছে, সব ব্যবসায়ী কিন্তু হঠাৎ করে বড় ব্যবসায়ী হয়ে যায় না। অনেক ব্যবসায়ী আছে ব্যবসা শুরু করছে 20,000 টাকা দিয়া, এখন তার এই ব্যবসার ভ্যালু 20 কোটি টাকা। শুরু করছিল কত দিয়ে? 20,000 দিয়ে। ওই ব্যবসায়ী যদি টালটু পাল্টু ব্যবসায়ী হইতো, খামখেয়ালিপনা করতো, উদাসীন হতো, তাহলে এই পরিমাণ সফলতা অর্জন সম্ভব ছিল না। আদর্শ ব্যবসায়ীদের কয়েকটা গুণ থাকে, এই গুণগুলোর মধ্যে একটা গুণ হলো সে প্রতিদিনের হিসাব প্রতিদিন ক্লোজ করে। মনে করেন মার্কেট বন্ধ হয়ে যাবে 9টার সময়, সে 8টায় দোকানের শাটার নামায়া দিয়া দোকানের মধ্যে বসে, দোকানের শাটার নামায়া দোকানের মধ্যে বৈশা তাসবিহ তাহলিল পাঠ করে তা না। সাধারণত বড় বড় দোকানদার ব্যবসায়ীরা 4টা জিনিসের হিসাব করে। কয় জিনিসের হিসাব? জোরে বলেন, কয় জিনিস? 4 জিনিস। 1 নাম্বার হিসাব করে আজকে বেচা কেনা কত হইল, সেল কত হইল। 2 নাম্বার হিসাব করে মাল কত টাকার কিনলাম। 3 নাম্বার হিসাব করে বাকি কত টাকার গেল। 4 নাম্বার সে হিসাব করে, যে যেই ব্যবসা করে অভিজ্ঞ, সে সর্বশেষ হিসাব করে আজকে আমার লাভ কত আছে। মনে করেন যে সিমেন্ট রডের ব্যবসা করে, ওর সেল দেখা ও বলে দিতে পারবে আজকে আমার লাভ এত, 19-20 হইতে পারে। মুদি দোকানদারও কিন্তু বলে দিতে পারে যে আমার আজকে এত সেল, এতে আমার এত % লাভ আছে। মনে করেন একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, 1 লাখ সেল হয়েছে, 1 লাখে তার 20% লাভ হয়, তাহলে 1 লক্ষ টাকায় তার লাভ কত? 20,000। এখন বাকির খাতা টান দিয়া দেখে বাকি আজকে গেছে 25,000। বলেন তো আজকের দিনের যেই সেলের উপরে যেই লাভ, সেই লাভ কি তার পকেটে আছে নাকি পাবলিকের পকেটে আছে? বাঙালি বাকি যখন কেউ নেয়, বাকি দিলে তার হাজারো রোগ হয়। এই জন্য অনেক দোকানে লেখা থাকে বাকি দিয়ে আপনারে বিপদে ফেলাইতে চাই না। বাকি দিলে আপনার অসুখ হবে, আত্মীয় মারা যাবে, অনেকে অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য বাকি নিয়ে আপনি নিজে বিপদে পড়েন না। এইবার যে আদর্শ দোকানদার হিসাব করার পরে চিন্তা করবে আজকের লাভের টাকা আমার পকেটে নাই, বরং আরো মূলধন থেকে 5,000 চলে গেছে। বাসায় আসার সময় কর্মচারীকে বলবে সাবধান, আগামীকাল থেকে যদি আমার আব্বাও বাকি চায়, খবরদার 1 টাকাও বাকি দিবি না। বাকি 25,000 সেল যদি নাও হইতো 75,000 হইতো। আমার লাভ যদিও কম হইতো কিন্তু গাইটের থেকে যাইতো না। লাভ 20,000 না হয় 15,000 হইতো, তবুও আমার এই অবস্থা হইতো না। এই হিসাব যারা দৈনন্দিন করে ব্যবসায়ী বলে এরা আদর্শ ব্যবসায়ী। এদের ব্যবসা অল্প দিনে লালবাতি জ্বলে না, বরং সময়ের সাথে সাথে এরা ব্যবসার লাইনে আরো উন্নতি সাধন করে।
এই জন্য শুধু এই টাকা পয়সার মুহাসাবা করলে হবে না, তো জীবনের মুহাসাবা করা দরকার, এই হায়াতের মুহাসাবা করতে হয়। বুজুর্গানে দিন এই জন্য বলে যে রাতের বেলায় যখন শুইতে যাব বিছানায়, সারা দিনের একটা মুহাসাবা করব, আমলের মুহাসাবা। একটা মানুষ যখন বালিশে মাথাটা লাগাবে, সাধারণত মানুষ যখন একেবারে বিছানায় শুয়ে পড়ে, আমরা তো এখন শোয়ার সময় কি করি, মোবাইলটা নিয়ে শুই আগে। মোবাইলটা নিয়ে শুইলে কি হয়, আমার ব্রেন চিন্তা সব ওই দিকে ডাইভার্ট হয়ে যায়। এজন্য চিকিৎসা বিজ্ঞান বলে মোবাইল শোয়ার সময় কাছে রাখা নিজেরও ক্ষতি, সন্তানেরও ক্ষতি। মোবাইলের রেডিয়েশনের কারণে ক্ষতি হয়, এজন্য দূরে রেখে শুইলে এটা উপকার বেশি। মোবাইলটা ওয়ার্ড্রপের উপরে রাখা বিছানায় শুয়ে একটু যদি কেউ চিন্তা করে যে আমি বিছানায় শুইলাম, আমার কত বন্ধু শুইছে আর সকালে ঘুম থেকে উঠে নাই, হয় না এরকম? আচ্ছা, আমি যদি আজকে রাত্রে মরে যাই, তাহলে আমি কি আল্লাহর কাছে মাপ পাইতে পারি? এই চিন্তাটা যদি কেউ শোয়ার পরে করে, তাহলে তার মন অন্যদিকে যাবে। এইবার সে যদি একটু চিন্তা করে, আজকে সারা দিনের সব ভালো কাজের হিসাব এবং মন্দ কাজের হিসাব সে যদি করে, 10 মিনিট লাগবে না, সে হিসাব বের করতে পারবে আজকে দিনে ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি। যদি ভালো কাজ বেশি হয় তো ভালো কথা, আর যদি দেখা যায় মন্দ কাজ বেশি হয়ে গেছে, হয়তো তার মধ্যে চিন্তা আসবে, আরে আজকে রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে না জানি আগামী দিন আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবো, জাহান্নামীদের কাতারে আমার নামটা হয়ে যেতে পারে। এই যে একাকিতার চিন্তা, তার মধ্যে তাওবার আগ্রহকে জাগ্রত করবে। হয়তোবা সে একাকী নিভৃতে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার জীবনে তো গুনাহ বেশি, ভালো কাজ কম, আয় আল্লাহ আমি আমার গুনাহগুলো থেকে আপনার কাছে মাফ চাই, আপনি আমারে মাফ করে দেন। একাকী হয়তো আল্লাহর কাছে এই কথাগুলো বলে রাতে ঘুমায় গেল। আল্লাহ না করুন, যদি এই রাতটা তার জীবনের শেষ রাত হয়ে যায়, হতে পারে ওই লোকটা আগামী দিন আল্লাহর সামনে তার বন্ধু হিসাবে দাঁড়ায় যাবে। এটা কি অসম্ভব নাকি? মানুষের একটা চিন্তা মানুষের জীবন পাল্টায় দিতে পারে। এই যে এক জালেমের ঘটনা হাদিসের মধ্যে বারবার আসছে, বর্ণনাকারী বলেন নবীজি এই ঘটনা একবার দুইবার না, বারবার আমাদেরকে বলছে। জালেমের নাম হইল কিফিল। এর ব্যাপারে হাদিসে আসছে এমন কোন পাপ নাই সে করে নাই। সুদখোর, ঘুষখোর, জেনা, ব্যভিচার সব ধরনের পাপ সে করায় অভ্যস্ত। মানুষকে সে সুদের উপরে টাকা দিত। একদিন এক বিধবা নারী তার কাছে আসছে কিছু টাকা পাওয়ার আশায়। বিধবা নারী আসছে, টাকা দরকার। কিফিলের কাছে এসে বলে, কিফিল আমি বড় অভাবে আছি, আমি বড় কষ্টে আছি, আমার কিছু টাকা দরকার, আমারে কিছু টাকা ধার দাও। যেইগুলা সুদে টাকা লাগানো অভ্যাস, ওর সামনে মানুষ মইরা গেলেও টাকা ধার দিবে না। আর এইরকম সুদখোর এখন সমাজে অ্যাভেলেবেল পাওয়া যায়। একজন মুসিবতে পড়ছে, আত্মীয় যদি হয়, সুদখোরের কাছে যায় যদি কয়, বাইরে তুমি তো আমার আত্মীয়, আমি বিপদে পড়ছি, 5000 টাকা ধার দাও, এমন ভাব ভঙ্গি করবে যে ও একটু পরে একটা ফুটা থাল নিয়ে ওইখানে ভিক্ষা করতে বসবে। ওর অবস্থা এরকম। আর একজন ওই পাশ দিয়ে পাঠাবেন যে ভাই 10,000 টাকা সুদে দাও, ও এবার বলবে যত লাগবে তত নাও। সেই জন্য সুদখোর টাকা ধার দেয় না। মহিলা গিয়া বলে, আমারে কিছু টাকা কর্জ দাও। কিফিল বলে, না আমি টাকা কর্জ দিতে পারবো না, সুদের উপরে যদি নিতে পারো, নিতে চাও যদি নিতে পারো। মহিলা বলে, কিফিল রে, যদি আমি সুদের টাকাই দিতে পারতাম, তাইলে কি তোমার কাছে টাকা চাওয়ার জন্য আসতাম নাকি? হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। এজন্য অনেক সময় আমরা আমাদের সমাজে অনেক সময় এরকম দেখি, অনেক মানুষ পাপাচার অনাচারে জড়ায় গেছে। দেখা যায় কি, এই পাপের সাথে জড়ানোর অন্যতম কারণ হলো তার অভাব।
যদি কোনো সমাজে কোনো মানুষ অভাবের কারণে পাপাচারে জড়িয়ে যায়, ওই সমাজের মানুষ তার অভাবের কথা জানার পরেও তাকে সহযোগিতা করে নাই, যার কারণে সে পাপাচারে জড়িয়ে গেছে, কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর সামনে অভিযোগ করবে যে দেখেন আল্লাহ, যে আমি অভাবে ছিলাম কিন্তু ওরা আমার সহযোগিতা করে নাই, আমি জীবন বাঁচানোর জন্য পাপ করতে বাধ্য হয়েছি, সেজন্য আমি যে পাপ করছি এরাও দায়ী। এজন্য সমাজের মানুষের দিকে আমাদের খেয়াল রাখা দরকার। আমরা তো অনেক সময় একজন অপরাধে জড়িয়ে গেলে তার অপরাধ নিয়ে আলোচনা করতে পারি। কেন ওই মজলিসে 20 জন বসছি, আমরা আলোচনা করি, ফাইন্ড আউট করি কেন ওই লোকটা অপরাধে জড়াইল, একটু খোঁজ খবর নেই। এরপরে সমাজের সম্ভ্রান্ত যারা আছে, টাকা পয়সা যাদের আছে, যাকাত সাদকা দান সাদকা করে, তাদের সাথে পরামর্শ করি যে অমুক তো এই অপরাধে জড়িয়ে যাচ্ছে অভাবের কারণে, কি করা যায়, তার একটা কর্মসংস্থান করে দেওয়া দরকার, একটা ব্যবস্থা করে দেওয়া দরকার। এবার সমাজের মানুষ তাকে ডেকে এনে ভালো মতো বুঝিয়ে পরিপূর্ণ অপরাধের জগতে প্রবেশ করার আগেই যদি তাকে ছোট্টখাট্ট কোনো কর্মের সাথে জড়ায় দিতে পারে, আশা করা যায় আমাদের এই সম্মিলিত প্রচেষ্টার কারণে অনেক খারাপ মানুষ ভালো পথে ফিরে আসবে। ঠিক কিনা বলেন? এগুলো সামাজিক কাজ করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন আস সাদিক কেমনে হইছেন? নবুয়াতির আগে তো সামাজিক কর্মকাণ্ড নবীজি সবচেয়ে বেশি করেছেন, সমাজের সাথে নবীজি ইনভলভ বেশি ছিলেন। এজন্য এগুলো দরকার। যেহেতু অভাব মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়, হয়তো মহিলার অবস্থা এমন করুণ ছিল যার কারণে কিফিলের কাছে গেছে। কিফিল বলে সুদ ছাড়া আমি টাকা দিব না, মহিলা বলে আমি তো সুদ দিতে পারবো না। জালেম কিফিল মহিলার চেহারার দিকে তাকায় দেখে সুন্দর চেহারা, কুপ্রস্তাব দিয়া বসছে, বলে ঠিক আছে যদি সুদ না দিতে পারো আমার এই শর্তে রাজি হও, অমুক দিন তুমি আমার সাথে গোপন অভিসারে লিপ্ত হবা। দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এইবার ওই মহিলা জালেম কিফিলের কথায় রাজি হয়ে গেল। নির্ধারিত দিন জালেম কুফিল চলে গেছে তার কাছে। হাদিসের মধ্যে আসছে 60 দিরহাম ধার দিছে, 60 দিরহাম। এইবার জালেম কিফিল ওই মহিলার কাছে চলে গেছে, ঘরে ঢুকছে। জালেম কিফিল ঢুকছে আর মহিলা থরথর করে কাঁপতেছে। মহিলার পুরা দেহ থরথর করে কাঁপে। কিফিল বলে আসছি আনন্দ করার জন্য, তোর অবস্থা এরকম কেন? মহিলা বলে কিফিল রে, অভাবের কারণে তোমার কাছ থেকে আমি এই শর্তে রাজি হয়ে টাকাগুলো এনেছিলাম রে কিফিল। এই দেহ আজ পর্যন্ত এমন কোনো অপকর্মে জড়িত হয় নাই, আমি জীবনে কোনোদিন এই ধরনের পাপের সাথে জড়িত হই নাই রে কিফিল। আমার তো ভয় হয় তোমার সাথে জেনা করবার পর আমি যদি মারা যাই তাহলে আল্লাহর সামনে আমি একজন ব্যভিচারিণী হিসাবে দাঁড়াবো, এই ভয়ে কান্না করতেছি কিফিল। মহিলার এই কথাটুকু কিফিলের অন্তরের মধ্যে ছুঁয়ে গেছে। কিফিল হয়তো চিন্তা করে, আহারে আমার জীবনে এমন কোন পাপ নাই আমি করি নাই, আর এই মহিলা অভাবে পড়ে একটা পাপের সাথে জড়িত হয়েছে, ইচ্ছা করে নয় বাধ্য হয়ে, এখনো পাপে জড়ায় নাই। আল্লাহর ব্যাপারে এত ভয়, তাহলে আমার অবস্থা কি হবে? কিফিলের অন্তরের অবস্থা পরিবর্তন। কিফিল মহিলারে বলে, যা তোরে 60 দিরহাম দিছিলাম, সদকা করে দিলাম, মাফ করে দিলাম, আর শুইনা রাখ জীবনে আর আমি এই গুনাহ করুম না। তওবা কইরা কিফিল বাড়ি চলে গেছে। রাতে ঘুমায় গেছে কিফিল। রাতের বেলা ঘুম, ঘটনাক্রমে রাতে কিফিল মারা গেছে। কিফিল রাতে মারা গেছে। সকালবেলা এলাকার মানুষ যখন খোঁজ পেয়েছে কিফিল মারা গেছে, জালেম মারা গেছে, কিফিলের তওবার খবর তো আর কেউ জানে না। জালেম মারা গেছে, এলাকায় আনন্দ মিছিল, জালেম মারা গেছে। কিন্তু আল্লাহ তাআলা জানায় দিছেন, কিফিল রে জালেম বলো না, কিফিল তওবা করেছে, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছি। কিফিলকে আমি আল্লাহ আমার বন্ধু বানায় নিয়েছি। হ্যাঁ রে, সেই বনি ইসরাইলের একজন জালেম রে যদি আল্লাহ এরকম মাফ করতে পারে, আমরা হইলাম শেষ নবীর উম্মত, আমাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার দরজা কেমনে খুলে রাখছে। এজন্য আমাদের এই জীবনের মুহাসাবা হয়তো আমার জীবন পরিবর্তনের কারণ হতে পারে। এজন্য প্রত্যেকদিন রাত্রে
5টা মিনিট সময় আমরা হিসাব করব, তাহলে কি হবে? গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ওয়াজ করতেছিলাম, নবীজির ওয়াজ কি ওয়াজ? বলে ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যার তুমি যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করবা। বলে ভয় করা কাকে বলে? বলে আল্লাহর আজমতের দিকে খেয়াল রাখা, মহব্বত রাখা, ভালোবাসা রাখা, আল্লাহর নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বাঁচতে হবে। একটা অন্যায় আমি কখনো চাই না আমার বাবা দেখে ফেলুক, আমার ভাই দেখে ফেলুক, আমার ওস্তাদ দেখে ফেলুক, আমি লজ্জা পেয়ে যাব আমার ভাই যদি দেখে ফেলে। কিন্তু বলেন তো, পৃথিবীর এমন কোন জায়গা আছে নাকি যেই জায়গায় অন্যায় করলে আল্লাহ তাআলা দেখেন না? আছে নাকি দুই একটু জায়গা মিরপুরের মধ্যে? হযরত লোকমান, নাম শুনছেন না? হযরত লোকমান আলাইহিস সালাম, যদিও তিনি নবী না কিন্তু প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা ওনার নামে একটা সূরা এই কোরআনে নাজিল করেছেন। শুধু তাই না, ওনার সময়কাল ছিল দাউদ আলাইহিস সালামের আগে। দাউদ আলাইহিস সালামের নবুয়তির আগ পর্যন্ত তিনি মানুষের মধ্যে মাসলা মাসাইল বলতেন, ফতোয়া দিতেন। হযরত লোকমান তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছে। উপদেশগুলো আল্লাহ তাআলার খুব ভালো লাগছে। আল্লাহ তাআলা এই উপদেশগুলো দাউদ আলাইহিস সালামের জবুরে নাজিল করেন নাই, মুসা আলাইহিস সালামের তাওরাতে নাজিল করেন নাই, ঈসা আলাইহিস সালামের ইনজিলেও নাজিল করেন নাই। নাজিল করছেন ঈসা কোরআনে। নাজিল কেন করছেন? যাতে করে তার হাবিবের উম্মতেরা এই নসিহতগুলা যাইনা পয়ড়া সন্তানদেরকে করে আর ওইভাবে গড়া তোলে। তার নসিহতগুলোর মধ্যে একটা নসিহত যেটা হযরত লোকমান সন্তানকে করতেছে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতার ব্যাপারে তাকে জানানোর জন্য যে আল্লাহর পাওয়ার কত, ক্ষমতা কত। হযরত লোকমান বলে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলে, হে আমার বৎস, ইন্নাহা, এই হা দ্বারা উদ্দেশ্য হলো আমল, হতে পারে নেক আমল, হতে পারে বদ আমল। তিনি তার সন্তানকে বলতেছেন, হে আমার সন্তান, তোমার ওই আমলটা হোক সেটা সরিষা দানা পরিমাণ। ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যেই আমলটা তুমি করেছো যেটা সরিষা দানা পরিমাণও হইতে পারে, ওই আমলটা যদি তুমি ফাতাকুন ফি সখরা, যদি কোন পাথরের ভিতরে করে থাকো, আও ফিস সামাওয়াত, আকাশেও যদি করে থাকো, আও ফিল আরদ, জমিনেও যদি করে থাকো। আল্লাহ তাআলা কি বলেন? লোকমান সন্তানকে বলতেছে, ইয়াতি বিহাল্লাহ, ওই সরিষা দানা পরিমাণ আমলটাও হাসিল করবেন কে? আল্লাহ তাআলা কেমন খবর রাখেন আমার আপনার ব্যাপারে। এই পৃথিবীর গভীর সমুদ্রে, আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের সবচাইতে গভীরতম জায়গা, প্রায় 14 কিলোমিটারের কাছাকাছি গভীরতা। সূর্যের আলো কয়েকশো মিটার পর্যন্ত পানির নিচে যায়, এরপরে আর যায় না। এরপরে অনেক অন্ধকার, বলে আমাবস্যার অন্ধকার, বলে তার চেয়েও বেশি অন্ধকার। একেবারে ওই সমুদ্রের তলদেশে ঘন কালো অন্ধকার, সমুদ্রের তলদেশে বালুকণার উপরে ছোট্ট ছোট্ট প্রাণী চলে হাঁটে। মাঝে মধ্যে দেখা যায় ভিডিওর মধ্যে সমুদ্রের তলদেশে কিছু প্রাণী বালুর উপরে হাঁটতেছে, কিন্তু আমরা ভাইসা থাকি, নিচে হাঁটতে পারি না। একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বালুকণার উপর দিয়ে হাঁটে। আরে বলে, যত অন্ধকার হোক না কেন, প্রাণী যত ক্ষুদ্র হোক না কেন, ওই প্রাণীটা চলাচল করতেছে, এটাও যিনি দেখেন তিনি কে? আল্লাহ তাআলা শুধু দেখেন তা নয়, বলে ওই প্রাণীটা সমুদ্রের তলদেশে চলাচল করতেছে, বালুর উপরে চলার দ্বারা কিন্তু আওয়াজ হয়।
আমাদের কান দিয়ে ওই আওয়াজ শ্রবণ করা অসম্ভব। ওই যে প্রাণীটা চলাচলের কারণে যে আওয়াজ হয়, ওই আওয়াজটাও সুস্পষ্ট ভাবে যিনি শুনতে পান তিনি কে? কোথায় যাবেন? জায়গা আছে কোন জায়গায় গিয়ে গুনাহ করার? তাইলে বাপের দেখারে ভয় পাই, সিসি ক্যামেরার দেখাকে ভয় পাই, লজ্জা পাই, বন্ধুর দেখাকে ভয় পাই, লজ্জা পাই, যেই আল্লাহ আমার রিজিক দাতা, আমার স্রষ্টা, ওনার দেখাকে কেন ভয় পাই না? প্রশ্ন নিজের কাছে নিজে করতে হবে। কেন আমি তার দেখাকে ভয় পাই না? যে তিনি আমারে দেখতেছে, তিনি আমাদেরকে সব সময় বেষ্টন করে আছেন, নজর ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। কেমন দেখা দেখে আল্লাহ? শুধু বাহিরে দেখে না ভেতরেও দেখে? জোরে বলেন, ভেতরেও দেখে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ অন্তরের ওয়াসওয়াসার খবর আপনি কেমনে জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে আমি তোমার শাহরগের চাইতেও অধিক নিকটে। বুজুর্গানে দ্বীনের ভাষায় হলো যে আমি আপনি আমার আপনার যত কাছে তার চাইতে বেশি কাছে কে? কোথায় ফাঁকি দিয়ে যাব? সাথে আপনার সাথে কিছু ফেরেশতা থাকে, এরা কখনো আলাদা হয় না। কিছু ফেরেশতা আছে কিছু কারণে আসে না, কিছু ফেরেশতা আছে কখনো আলাদা হয় না। এক হুজুর ওয়াজ করছে, যেই ঘরে কুকুর থাকে, ছবি থাকে, সেই ঘরে ফেরেশতা আসে না। উনি স্বাভাবিকভাবে বলছে আর কি, আসলে কুকুর থাকলে, ছবি থাকলে রহমতের ফেরেশতা আসে না। উনি বলছে ঢালাও ভাবে ফেরেশতা আসে না। ও লোক চিন্তা করে, ভালোই তো, কুত্তা একটা সাথে থাকলে আর আজরাইল আসতে পারবে না। আজরাইল কি ঠেকানো যাবে? কুকুরের সাথে না, কুকুরের ঘরে থাকলেও তো আজরাইল যথাসময় হাজির। আবার কিছু ফেরেশতা আলাদা হয় না কখনো। এই দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, সাথে আরো একজন আছে, ও খালি লেখে। এই তিনজন কখনো আমাদের থেকে আলাদা হয় না, এই দুইজন সব সময় থাকে। যখন একটা ছেলে বা মেয়ে বালেগ হয়ে যায় বা বালেগা হয়ে যায়, ওই সময় তার খাতা ওপেন, মরার আগ পর্যন্ত খাতা বন্ধ হবে না। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকদের জানে তোমরা কি আমল করো। তারা শুধু আমাদের কর্মগুলো জানে তা নয়, কর্মের ব্যাপারে সাক্ষী হয়, সাথে সাথে কর্মগুলোকে সংরক্ষণ করে রাখে, লেখা রাখে। বলে হুজুর লেখা রাখে তো দেখা যায় না কেন? মোবাইলের সিমের মধ্যে, মেমোরির মধ্যে কত কিছু থাকে, সিম কার্ডের মধ্যে নাম্বার থাকে, দেখা যায় নাকি? যে আল্লাহ মানুষের এত বুদ্ধি দিল, সেই আল্লাহর জন্য এটা সহজ, ঠিক কিনা গণ? আরো একজন ফেরেশতা থাকে, বলে এর কাজ কি? বলে আমরা যা বলি শব্দ মুখ দিয়ে উচ্চারণ করার সাথে সাথে কথাগুলো সে সংরক্ষণ করে ফেলে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সদা তৎপর একজন ফেরেশতা, আমরা মুখ দিয়ে যা বলি সাথে সাথে সে এটাকে সংরক্ষণ করে রাখে। আধুনিক বিজ্ঞান বলে মানুষের কথা ধ্বংস হয় না, কথা সব বাতাসের মধ্যে আছে। এবং তারা নাকি চেষ্টাও করতেছে, অতীতের বড় বড় মনীষী যারা ছিলেন, এদের শব্দগুলো বাতাস থেকে আলাদা করে তাদের গলার আওয়াজ আমাদেরকে শোনানোর চেষ্টা তারা করতেছে। সফল আল্লাহ চাইলে হয়েও যাইতে পারে। তা কথা যে বাতাসের মধ্যে থাকে, বাতাসের সাথে চলে, এটা বোঝার জন্য আরো একটা সহজ উদাহরণ দিই। মনে করেন আপনার আত্মীয় আছে আমেরিকা। আমেরিকার দূরত্ব কত? বলে প্রায় 15,500 কিলোমিটার। আপনার আত্মীয়র সাথে আপনি যদি কথা বলতে চান, দেখতে চান, ক্যামেরা, মোবাইলে ইন্টারনেটের কানেকশন দিয়া ফোন দিয়া দিচ্ছেন তারে, সেও লাইনে আছে, রিসিভ করে ফেলছে। বলেন তো আপনার কথা শুনতে
বা আপনাকে দেখতে ওর কয় ঘন্টা লাগবে? 1 সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যাবে। সে আপনার আওয়াজ ওইখানে শুনবে, হুবহু আপনার আওয়াজ যেমন ওইখানে তেমন আওয়াজটাই তো পৌঁছাবে, নাকি নাকি ভয়েস চেঞ্জমেন্ট হয়ে যাবে? কিছুই হবে না। এই যে আপনার আমার আওয়াজটা 15,000 কিলোমিটার দূরে পৌঁছাইলো কেমন? বলে নেটওয়ার্কিং সিস্টেম বাতাসকে ব্যবহার করে, এই বাতাসের মাধ্যমে মুহূর্তের ভিতরে নির্দিষ্ট নম্বরে আমার আপনার এই ভয়েস, এই টোনকে পৌঁছিয়ে দিচ্ছে। যে আল্লাহ মানুষকে এই বুদ্ধি দিলেন, সেই আল্লাহর জন্য কথা সংরক্ষণ করা সহজ না অতি সহজ? অতি সহজ। আকাশের মধ্যে কথাগুলো আছে, সংরক্ষণ তো করতেছে আল্লাহ, রাখছে ফেরেশতা। এরপরেও মনে করেন বাতাসে কথাগুলো আছে। মাঝে মধ্যে অনেকে ইন্টারনেটে ঢুকে, গুগলে ঢুকে, তার অনেক তথ্য দরকার, যে কোনো লেখাপড়া দরকার। গুগলের তথ্য কত আছে বলে, ছবি, ভিডিও, ফাইল, তথ্য কোটি 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 কোটি, মানে এর হিসাব করা যাবে না, এত আছে, আর ট্রিলিয়ন ট্রিলিয়ন পার হয়ে যাবে। এখন কোন ব্যক্তির কোন বিষয়ে একটা লেখা দরকার, মনে করেন ও দোয়েল পাখি সম্পর্কে জানতে চায়, ও এখন দ দিয়ে ওকার দিল দো, দেখবেন ও দো লেখার সাথে সাথে ইন্টারনেট স্পিড যদি ভালো হয় নিচে অনেক কিছু লেখা আসবে। ওর যেটা দরকার ওইটার উপরে ক্লিক করবে, সাথে সাথে ওই বিষয়ের লেখা পৃষ্ঠার পর পৃষ্ঠা তার সামনে হাজির। ঠিক কিনা বলেন? এই বুদ্ধি মানুষকে দিছে কে? ওই আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন বলে, এ বাতাস, এই যে কুসুমবাগ এলাকার আব্দুর রহিম তার গোটা হায়াতে যত কথা বলেছে সবগুলা আলাদা করে আমার সামনে হাজির করো, বলেন তো এটা আল্লাহর জন্য শুধু সহজ নাকি অতি সহজ? এই আল্লাহ আমাদের জন্য এমন ব্যবস্থাপনা করে রাখছেন, চিন্তা যদি আমরা একটু করতাম, আল্লাহর কসম আল্লাহর নাফরমানি কখনো আমাদের দ্বারা হইতো না। সেজন্য সব সময় এই চিন্তাটা সামনে রাখা, আমি যা করি কেউ না দেখলেও দেখেন কে? আমি যা বলি কেউ না শুনলেও শুনেন কে? এই চিন্তা যদি আমি সামনে বারবার আনতে পারি, তাহলে দেখা যাবে যে আমার মানুষের সামনে যেমন আমি গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, অনুরূপ ভাবে রাতের আধারেও একাকী ঘরেও যদি শয়তান আমারে ধোঁকা দিতে চায়, আমার চিন্তা আসবে আমাকে দেখতেছে কে? যদি বলেন কে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন, এ আবু যর, যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। 2 নম্বর আদেশ, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, ও আবু যর, সাথে সাথে নেকের কাজ করবা, ভালো কাজ করবা। কেন? বলে ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। মন্দ কাজটা যেমন হবে ভালো কাজটাও কমপক্ষে ওর সমান সমান হইতে হবে। যেমন মন্দ কাজ হইছে কবিরা গুনাহ, তাইলে তাওবা করতে হবে। আবার কিছু গুনাহ আছে যেগুলো মানুষের সাথে সম্পৃক্ত, মানুষের হক সম্পৃক্ত, ওইগুলো আস্তাগফিরুল্লাহ পড়লে কাজ হবে না। একজন ক্ষমতায় ছিল, পাওয়ার ছিল, এক সময় মানুষের জমি জাতি সব দখল দিয়া এখন মনে করেন এলাকার 20টা বাড়ির মালিক। এরকম অনেক বুজুর্গ হাজী সাহেব অনেক জায়গায় আছে না নাই? এখন চিন্তা করতেছি, বুড়া তো হয়ে গেছি, চোখেও আগের মতো দেখি না, গিরায়ও বল নাই, চামড়াও গুছায় গেছে, বয়সও 60 পার হয়ে গেছে। এখন আল্লাহর কাছে তাওবাতিল্লাহ করতে হবে। এবার হজে চলে গেছে, হজ প্রতি বছর করতেছে, ওমরা 3 মাস অন্তর করতেছে। মক্কা শরীফের আশেপাশে অনেক দোকান আছে, দোকানগুলোয় তসবি পাওয়া যায়, 1000 দানার তসবি। চিন্তা করছে কাম কাজ তো আর নাই, 16টা বাড়ির ভাড়া পাই, দুনিয়ার চিন্তা আছে নাকি আর? এখন এক কাম করি, এই 1000 দানার তসবি নিয়ে, আগে তো এই 16 বাড়ির মালিক তো আসলে একটাও সে না, মানুষেরটা মাইরে খেয়া করছে আর কি। এখন আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আল্লাহর কাছে মাপ চেয়ে লই। এখন তসবির দ্বারা বাড়ির থেকে বাড়ি আসছে, আগে মসজিদে যাইতো না, মাশাআল্লাহ এখন মসজিদ থেকে বাইরে হয় না, দিনভর সুযোগ পাইলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। ওয়াজ শুনতেছে তাও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, মানুষের সাথে কথা কয় তাও তসবির দানা চলতে থাকে।
বলেন তো এই লোক যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর যদি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ কইতেই থাকে, মাপ চাইতেই থাকে, তাওবা করতেই থাকে, বান্দার হক যতক্ষণ মাপ না করবে ওর ওই মন্দ কাজের প্রায়শ্চিত্ত হবে নাকি? সেই জন্য পাপ যেরকম তাওবাটাও ওই রকম হতে হবে। কিছু পাপ আল্লাহর কাছে মুখ দিয়ে ক্ষমা চাইলেই হয়ে যায়, অন্তর ঠিক থাকলে হইল। আর বান্দার হক সম্পৃক্ত বিষয়, এটা বান্দা যতক্ষণ মাপ না করবে আস্তাগফিরুল্লাহ বললে কাজ হবে না। আর বান্দা যখন খালেস ভাবে তাওবা করে, মানে তাওবার পদ্ধতি ঠিক রেখে তাওবা করে, সে যত বড় পাপী হোক না কেন সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। একটা ঘটনা বলি, 12টার একটু বেশি গেলে রাগ হইবেন না, রাগ হবেন নাকি? শেষ করে দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি। মনে আসলো, জেহেনে বলতে মন চাচ্ছে তাই কইতাছি আর কি। আল্লাহ রাসূলের একজন সাহাবী মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন নারীর সাথে জিনা করে ফেলছে। আর উনি ছিলেন বিবাহিত পুরুষ। ইসলামী শাসন ব্যবস্থায় বিবাহিত পুরুষ যদি জিনা করে তার শাস্তি হলো পাথর মেরে হত্যা। এখন উনি যে জিনা করছে এই জিনার কোনো সাক্ষী নাই। হঠাৎ করে একজন গিয়ে বলবে যে এই লোক জিনা করছে আর ওকে শাস্তি দিয়ে দেওয়া হবে, বিষয়টা এমন নয়, সাক্ষী তো লাগবে। এখন জিনার তো সাক্ষী নাই, কেউ জানে না। স্বাভাবিক মানুষ যখন পাপ করে, অন্যায় করে, তখন তার মনের অবস্থা একরকম থাকে, কিন্তু পাপ থেকে ফারেক হওয়ার পরে তার চিন্তা থাকে কাজটা কেমন হইল। মায়াজ ইবনে মালিক জিনা করে ফেলছে, কেউ জানে না। মায়াজ ইবনে মালিকের মধ্যে একটা সময় অনুশোচনা বোধ জাগ্রত হয়েছে। মায়াজ ইবনে মালিক তওবা করতে চায়, চিন্তা করে এই গুনাহ যদিও দুনিয়ায় গোপন থাকবে, মানুষ হয়তো জানে না, কেউ হয়তো দেখেও নাই, কিন্তু আমি তো আমার আল্লাহর চোখটা ফাঁকি দিতে পারি নাই। মায়াজ ইবনে মালিক জানে এই তাওবা আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হবে না, এই তাওবার শাস্তি হবে, এই তাওবা হবে পাথর নিক্ষেপে হত্যা। মায়াজ ইবনে মালিক তাওবা করার নিমিত্তে রাসূলের দরবারে চলে গেছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র কইরা দেন। স্বাভাবিকভাবে বলছে। নবী বলে, যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমারে ক্ষমা কইরা দিবে। মায়াজ ইবনে মালিক নবীজির এই কথার পরে রাস্তা ধরছে বাড়ির দিকে। কিছু দূর যাওয়ার পর চিন্তা করতেছে, আমি তো নবীকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলি নাই কেমন জিনা করেছি, কারণ নবী তো বলছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জিনা আছে। চোখের জিনা দেখা, হাতের জিনা ধরা, পায়ের জিনা চলা, জবানের জিনা অনুভব করা। নবীজিরে তো বলি নাই কোন ধরনের জিনা হইছে। মায়াজ ইবনে মালিক এই চিন্তায় আবার নবীজির কাছে ফেরত চলে আসছে। ডান পাশে বৈশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করে দেন। নবীজি চেহারা ঘুরায় ফেলছে। বাম পাশে গিয়া বলে, জিনা করেছি, পবিত্র করে দেন। এইবার নবীজি চেহারা আবার ঘুরায় ফেলছে। এইবার সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। নবীজি বলে, কি বলতে চাও? মায়াজ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই কাজটা অন্যায়ভাবে করে ফেলেছি যেটা বৈধ স্বামী স্ত্রী করে। তার মানে আমি জিনা করেছি, ওই জিনা অঙ্গ প্রত্যঙ্গ বা মুখের জিনা, হাতের জিনা নয়, লজ্জা স্থানের জিনা করেছি। এই শাস্তি হবে পাথর মেরে হত্যা। কোন মানুষ নিজের জীবন নিজে দিতে চায় না, আর সে নিজের জিনার কথা নিজে বলতেছে, কি পাগল নাকি রে? সাহাবা একরাম বলে, না ইয়া রাসূলুল্লাহ, পাগল না, পরীক্ষা করো মদ পান করছে নাকি। وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার অন্তর্গত পাইককান্দি আল জামিয়াতুল ইসলামিয়া শামসুল উলুম পাইককান্দি পঞ্চপল্লী মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে 32তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পরে হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আসার বসার কিছু দ্বীনি কথা মুযাকারা করার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা এ বিষয় দুটিকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে সুস্থতার সাথে বলার তৌফিক আল্লাহ দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। একটু গরম পানির ব্যবস্থা করেন, গরম পানি। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধরনের হক আমাদের উপরে রেখে দিয়েছেন। যেমন আমাদের উপরে আল্লাহ তাআলার হক আছে, স্রষ্টার হক, সাথে সাথে সৃষ্টির হক আছে। ছোট্ট একটা চড়ুই পাখি, এরও হক আমাদের উপরে আছে। কারণ হাদিসের মধ্যে আসছে, কেউ যদি অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকে বিনা কারণে হত্যা করে, ওই চড়ুই পাখি রক্তাক্ত অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবে যে, আল্লাহ, এই ব্যক্তি আমাকে দুনিয়ায় বিনা কারণে কেন হত্যা করেছিল?
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্তুগুলো হালাল করেছেন খাওয়ার জন্য, আল্লাহর নামে জবাই দিয়ে এগুলো খাওয়া হালাল, কিন্তু বিনা কারণে একটা চড়ুই পাখিকেও কষ্ট দেওয়া যাবে না, তারও হক আমাদের উপরে আছে। সাথে সাথে মানুষের উপরে মানুষের হক আছে। হতে পারে মানুষ অমুসলিম, সেই অমুসলিমেরও হক আমাদের উপরে আছে না নাই? আমরা মুসলিম কিন্তু অমুসলিমদের হক আছে। এক মুমিনের অপর মুমিনের উপরে হক আছে, প্রতিবেশীর উপরে হক আছে। এজন্য উচিত যে এই হকগুলো যথাযথভাবে আদায় করা। মানুষ সমাজে চলাচল করতে গেলে একে অপরের সাথে যে হকগুলো প্রাপ্য এগুলো যথাযথভাবে আদায় করার চেষ্টা করা। অমুসলিমের হকের ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিয়েছেন। যেমন এক হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে বলতেছেন, আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসাহু। জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত ওসিয়ত করতেছিল, প্রতিবেশীর হকের ব্যাপারে, যে আমি এক সময় মনে করেছি যে প্রতিবেশীকে মনে হয় ওয়ারিশ বানায় দেওয়া হবে। তাহলে প্রতিবেশীর হকটা কত জটিল এক হক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার দুইজন প্রতিবেশী, কয়জন? এর মধ্যে একজন হলো মুসলিম আর একজন হলো অমুসলিম। প্রতিবেশীর মধ্যে একজন মুসলিম আর একজন অমুসলিম। প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক প্রাপ্য? নবীজির সামনে কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার করে দিয়েছেন যে একজন মুসলিম আর একজন অমুসলিম। নবীজি বলতেছেন যে তোমার দরজার কাছে, তোমার দরজা যার দরজার বেশি কাছে, আল্লাহ রাসূল বলেন সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। তার মানে মুসলিম অমুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে ভাগ করেন নাই। বলছে তোমার দরজার কাছে বেশি কাছে যার দরজা, বলে সে তোমার কাছে প্রতিবেশী হিসাবে বেশি হক প্রাপ্য। তো এভাবেই মানুষের উপরে মানুষের হক আছে। আসলে আমরা যদি মানুষের হকগুলো যথাযথভাবে যা আমাদের কাছে পাওনা এগুলো আদায় করতাম, তাহলে এই পৃথিবীতে একটা ব্যালেন্স থাকতো। মানুষের সাথে মানুষের আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, চালচলন অন্যরকম থাকতো। এই পৃথিবীব্যাপী বিশৃঙ্খলা থাকতো না। তা যাই হোক, মানুষের হকগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি হক পিতামাতার উপরে সন্তানের হক, সন্তানের উপরে পিতামাতার হক। অনেক সময় অনেক জায়গায় সফরে গেলে অনেক মুরব্বী এসে আফসোস করে বলে, হুজুর আমার 3টা ছেলে। চট্টগ্রামে এক লোক বলতেছে 2টা না 3টা ছেলে তার। তিনি একটা চাকরি করতেন, অনেক পরিশ্রম করে বাচ্চাদেরকে, এই ছেলেগুলাকে লেখাপড়া করিয়ে বিদেশে পাঠিয়েছেন। অনেক সম্পদের মালিক, তার প্রত্যেকটা সন্তান ইউরোপ আমেরিকার দেশগুলোতে সেটেল। দেশেও তাদের অঢেল সম্পদ আছে। বলতেছে যে হুজুর আমার এই ইহকালের সব অর্জন তাদের পেছনে ঢেলে দিয়েছে, কিন্তু জীবনের এই পড়ন্ত বেলায় আমি তাদের কাছে সবচাইতে বড় বোঝা। আমার ওষুধ খাবার কোনো কিছুই তারা ঠিকমতো দেয় না। আমি খুব কষ্টে আছি হুজুর। এরকম কষ্টে আরো অনেক মানুষ আছে। আপনি একটু মেহেরবানি করে মা বাবার হকের ব্যাপারে একটু আলোচনা করেন। আসলেও তো এটা একটা হৃদয় বিদারক বিষয়, তাই না? কিন্তু দেখেন, এই লোকটা তার সন্তানদেরকে জাগতিক লাইনে সফল করার জন্য জীবনের সর্বস্ব ব্যয় করে ফেলেছে। আসল ব্যাপার হলো জাগতিক লাইনে সফলতা অর্জন করিয়েছে ঠিক, কিন্তু প্রকৃত মানুষ হওয়ার জন্য,
যেই ব্যবস্থাপনা গ্রহণ করার দরকার ছিল সে সেই ব্যবস্থাপনা গ্রহণ করে নাই। দেখেন, পিতা সন্তানের কাছে হক পায় কখন? বুজুর্গানে দিন উলামায়ে কেরাম বলে সন্তান বালেগ হবে যখন, পিতামাতা হক দাবি করবে তখন। 2-3 বছরের একটা বাচ্চাকে, 4 বছরের বাচ্চাকে, 5 বছরের বাচ্চাকে যদি বাপ মা বলে যে তুমি আগামীকাল থেকে ভ্যান চালায়া উপার্জন করে আমাদের খাওয়াবা, বলেন তো এই বাচ্চাকে এই আদেশ করা, তার কাছ থেকে হক আদায় করা হবে না, বরং তার উপরে জুলুম করা হবে, ঠিক কিনা বলেন? তাহলে সন্তানের কাছে পিতা হক পাবে কখন? বলে সন্তান বালেগ হবে যখন। কিন্তু এই সন্তানও তো তার অভিভাবকের কাছে কিছু হক পাওনা ছিল। সন্তান হক পায় কখন? প্রসিদ্ধ একটা ঘটনা আছে যে এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়ে তার ছেলের ব্যাপারে অভিযোগ দিয়েছে যে আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি এর একটু সোজা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ধরছে, এই কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না, তোমার নামে অভিযোগ দিল। ছেলেটা এবার বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমারও একটা বিষয় আপনার কাছে জানার আছে, এই বিষয়টা বলার আগে। কি বিষয়? বলে হক কি শুধু পিতামাতাই সন্তানের কাছে পায়, পিতাই সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যেই হকের কথা বলেছেন, যেটা একটা সন্তান তার পিতার কাছে পাবে, বলে কি হক? বলে একটা দিনদার মা একটা সন্তানের হক। এখন বলেন তো, সন্তান আগে হয় নাকি বিবাহ আগে হয়? বিবাহ আগে হয় না? ওই সব দেশের কথা বাদ দেন, ও তো 3-4টা পোলাপান হওয়ার পরে শুনি যে বিয়া করছে। এবার ওরা তো হায়াওয়ানের চাইতেও খারাপ যারা এগুলো করে। কিন্তু স্বাভাবিকভাবে আগে তো বিবাহ হবে, এরপরে সন্তান হবে। এখন যদি কোনো পিতা সে যদি একটা দিনদার কন্যাকে বিবাহ না করে, তাহলে সন্তান দুনিয়ায় আসবে কি আসবে না আল্লাহ জানে। কিন্তু সন্তান দুনিয়ায় আসার আগেই সে অনাগত সন্তানের অন্যতম বড় হক নষ্ট করে ফেলে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন বেশি। সাধারণত 4 জিনিস দেখে বিবাহ করা হয়। তার সৌন্দর্য দেখা হয়, বংশ দেখা হয়, সম্পদ দেখা হয়, দিনদারিত্ব দেখা হয়। নবীজি বলেন ফাগফার বিদাতিদ দ্বীন, যে তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। কিন্তু সিস্টেমটা পুরো উল্টা হয়ে গেছে। যদি বাকি 3টা থাকে, ও যদি বোম মারলেও মুখ দিয়া আলিফ বা না বাইর হয়, কোনো টেনশন নাই, ওনার মতো আর কেউ নাই। চেহারা ভালো আছে, টাকাও আছে, বংশও আছে, আর কিছু কি লাগে? আরে ওইটা দিন শিখায় নি মনে। তার মানে দিনটাকে মনে করতেছে এটা একটা এক্সট্রা বিষয়, হইলেও চলে, 4 সাবজেক্টের মতো। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন। অথচ এই সমাজে আমরা দিনদারিত্বকে রেখেছি একেবারে শেষে। কিন্তু যদি বিষয়টা এমন হতো যে দিনদারিত্ব আছে, বাকি 3টা নাই, যদি এমন হয়েও যায় বিবাহ যে মেয়েটা দিনদার, তবে বাকি 3টা তার মধ্যে নাই, সৌন্দর্য কম, অনেক উচ্চ বংশীয় নয়, আবার টাকা পয়সাও নাই, এইরকম যদিও হয়, বিবাহ যদি হয়েই যায়, একটু যদি সবর করে আশা করা যায় ওই দিনদার মেয়েটা, যার চেহারা ভালো না, টাকা পয়সা নাই, উচ্চ বংশীয় নয়, হয়তো তার পেটে আল্লাহ তাআলা এমন সন্তান দিবে যেই সন্তান পিতামাতার চক্ষু শীতলকরণের কারণ হবে, ঠিক কিনা বলেন? এজন্য যারা বিবাহ করে ফেলছে তারা তো করেই ফেলছে, কিন্তু যারা করে নাই অথবা অভিভাবক যারা আছেন এই বিষয়টা খেয়াল করা দরকার।
যে সন্তানকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে কি করা হলো? বলে অনাগত সন্তানের প্রথম হক নষ্ট করে ফেলা হলো। এরপরে বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে সন্তান যখন মাতৃগর্ভে আসে, আধুনিক বিজ্ঞানের আলোকে যে কথাগুলো আমাদের সামনে আসে তা হলো, সন্তান যখন মাতৃগর্ভে আসবে, সন্তান যখন মায়ের গর্ভে প্রাণ পায়, প্রাণ প্রথমে তো একেবারে এক ফোঁটা নাপাক পানি ওইটা মায়ের রেহেমে গিয়ে পৌঁছে, একেবারে অল্প একটু। ওই অবস্থায় 120 দিনের প্রসেসিং এর পরে আল্লাহ তাআলা এটাকে একটা মাংসের টুকরায় পরিণত করেন। এই মাংসের টুকরা স্বাভাবিক, এর মধ্যে কোনো জান নাই, প্রাণ নাই, কিচ্ছু নাই। 120 দিন পর আল্লাহ তাআলার নির্দেশে একজন ফেরেশতা মায়ের পেটের মধ্যে চলে যায়। এবার গিয়া কি করে? ওই মরা মাংসের টুকরার মধ্যে আল্লাহ তাআলার নির্দেশে রূহ ফুঁকে দেয়, প্রাণ ফুঁকে দেয়। তখন কি হয়? মরা মাংসের টুকরোটা জীবন ফিরে পায়। এই হিসাবে মূলত আমরা প্রথমে এই দুনিয়ায় ছিলাম মরা, এরপরে আল্লাহ তাআলা প্রাণ দিছে। মায়ের পেটের ভিতরে রূহ ফুঁকে দেওয়া হলো, তার মানে সর্বপ্রথম আমার আপনার হার্ট তৈরি হয়, এরপরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়, হাত হয়, পা হয়, আস্তে আস্তে সময়ের সাথে সাথে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো হইতে থাকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে, একটা বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে প্রাণ পায়, তার মানে তার হার্টবিট শুরু হয়। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে তার গোটা দেহ নিথর, হাত পা নড়াচড়া করে না, চোখ খোলে না, একটুও নড়ে না, গোটা দেহ ঠান্ডা হয়ে গেছে। কিন্তু ডাক্তার পরীক্ষা করলেন যে তার পালস এখনো আছে, মানে হার্টবিট আছে। বলেন তো, গোটা দেহর সব চলে যাক, তার হার্টবিট যদি থাকে, ওই ব্যক্তিকে মৃত না জীবিত বলে সাব্যস্ত করা হবে? নিঃসন্দেহে সে ততক্ষণ পর্যন্ত জীবিত যতক্ষণ তার হার্টবিট চলতে থাকবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলতেছে, যখন মায়ের পেটের ভিতরে বাচ্চা প্রাণ পায়, তার হার্ট হয়, হৃদয় হয়, ওই সময় থেকেই মায়ের চিন্তা ভাবনার প্রভাব ওই বাচ্চার উপরে মায়ের পেটে পড়তে থাকে। সুবহান। এরপরে আস্তে আস্তে তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হয়, কান হয়, হাত হয়, পা হয়, চোখ হয়। সে মায়ের পেটের ভিতরে এইবার শুনতেও পায়। মা যখন কোনো কথা বলে সে কান খাড়া করে শুনে। এই বিষয়গুলোকে গবেষণা করে একজন চিকিৎসা বিজ্ঞানী আমেরিকার, উনি প্রেগন্যান্ট মহিলাদেরকে নিয়ে একটা সেমিনার করলেন। সেমিনারে উনি ঘোষণা দিচ্ছেন, তাদেরকে বলতেছেন যে আপনারা যদি চান যে আপনার সন্তান ভালো গায়ক হবে, তার কণ্ঠ সুন্দর হবে, তাহলে আপনি বেশি বেশি গান গাইবেন, গান শুনবেন। আপনি যদি চান আপনার সন্তান ভালো অভিনেতা হোক, যার অভিনয় পছন্দ আপনি তার অভিনয় দেখবেন, অভিনয় করবেন। মূল কথা হলো, আপনি আপনার সন্তানকে ভবিষ্যতে যা বানাতে চান, ঠিক ওই কাজগুলোই মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় করবেন। তাহলে কি হবে? আপনি গান গাইলে সে গান শুনবে, গান আপনি গাচ্ছেন সে শুনবে, আপনি যদি শুনেন গান না তাও শুনবে। তার মানে যা করবে সব প্রভাব কার উপরে পড়বে? বাচ্চার উপরে পড়বে। এখন বলেন তো, মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি মা গান শুনলে সন্তানের কণ্ঠ ভালো হয়, অভিনয় দেখলে যদি সন্তান অভিনয়ে পারদর্শী হয়, যদি মায়ের পেটে বাচ্চা থাকার পরে ওই মা যদি কোরআন তিলাওয়াত করে, ওই মা যদি বেশি বেশি দুরূদ পড়ে, ওই মা যদি বেশি বেশি ইস্তেগফার পড়ে, ওই মা যদি কোরআন বেশি বেশি তিলাওয়াত করে, জিকির বেশি বেশি করে, তাহলে এই সন্তানও তো আশা করা যায় আল্লাহওয়ালা হবে। ঠিক কিনা বলেন?
এটা দরকার। কিন্তু এখনকার জামানায় কি হবে, একটা বাচ্চা মায়ের পেটে আসার পরে এখন আর নড়াচড়া করবে না, স্বামীকে বলবে আমাকে একটা বড় টাচ ফোন কিনে দেন। ফোন কিনে দিছে, 9 মাস কেমনে কাটামু। এরপরে বলবে একটা সিম কিনে দেন, এরপরে বলবে একটু এমবি বইরা দেন। এমবি মাঝে মধ্যে ফুরায় যায়, এখন বলবে যে ওই সবে চলবে না, 1000 টাকা দিয়ে আমাকে একটা ওই যে কিসের লাইন দেয়, ওয়াইফাই লাইন দিয়ে দেন, যাতে 24 ঘন্টা আনলিমিটেড আমি দেখতে পারি। এখন কি হবে, মা ওই মোবাইলে যা দেখবে শুনবে সব কিছুর প্রভাব কার উপরে পড়ে। এজন্যই তো 3 দিনের বাচ্চা দুনিয়ায় আসার পরে কান্দা থামে না, মোবাইলটা সামনে দিলে আস্তে করে থেমে যায়। সেজন্য সন্তান যখন মায়ের পেটে আসে, মায়ের জন্য কিছু করণীয় আছে। সে হয়তো শারীরিক ইবাদত অনেক করতে পারবে না, পরিশ্রম করা কষ্ট, কিন্তু জবান দিয়ে জিকির করতে পারবে, কোরআন তিলাওয়াত করতে পারবে, এটা তার জন্য কঠিন নয়। আমরা অনেক সময় বুজুর্গানে দ্বীনের মুখে ঘটনা শুনি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। কি হইছে, বলে ছেলেরে নিয়ে 6 বছরে মা গেছে ওস্তাদের কাছে। ওস্তাদের কাছে গেছে কেন, বলে আলিফ বা তা সা পড়া শেখানোর জন্য। ওস্তাদ শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বাচ্চাও পড়া শুরু করে দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এইভাবে ছোট বাচ্চা পড়া শুরু করে দিয়েছে, একের পর এক পড়তে পড়তে সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, সূরা নিসা শেষ, পড়তে পড়তে 18 পারা যখন শেষ, বাচ্চার তিলাওয়াতও শেষ। ওস্তাদ মাকে বলতেছে, আপনি কি আমার সাথে মজা করলেন নাকি, আলিফ বা তা সা পড়াইতে আনছেন? এ দেখি 18 পারার হাফেজ। জিজ্ঞাসা করে, আপনি কি হাফেজা নাকি? বলে না, পরিপূর্ণ কোরআন হিফজ করতে পারি নাই, 18 পারা হিফজ করছি, এরপরে বিবাহ হয়ে গেছে। বলে এই তিলাওয়াত কি আপনি সন্তানকে শুনাইছেন? বলে হ্যাঁ শুনাইছি। বলে সন্তান যখন থেকে আমার গর্ভে এসেছে, আমি কত শত হাজার বার আমার সন্তানকে পেটে নিয়ে 18 পারা তিলাওয়াত করেছি, তার কোনো হিসাব নাই। আবার যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আমার পবিত্রতা অর্জন হওয়ার পর কত হাজার বার সন্তানকে তিলাওয়াত করে শুনিয়েছি, তার হিসাব নাই। এইবার ওস্তাদ বলতেছে, তাহলে আপনার মুখে তিলাওয়াত শুনে শুনে হয়তো আপনার 18 পারার হাফেজ হয়ে গেছে আপনার সন্তান। এক সময় অনেকে কইতো এটা সম্ভব কেমনে। এখন আপনি ওই ইন্টারনেটে সার্চ দিবেন, আলজেরিয়ার একটা বাচ্চা আছে, সম্ভবত আলজেরিয়া, 3 বছর বাচ্চা, মার কোলের মধ্যে হাফ প্যান্ট পরে কোলের মধ্যে থাকে। ওই বাচ্চার মা কোরআনুল কারীমের যেখান থেকেই শব্দ বলে, একটু তিলাওয়াত করার সাথে সাথে এরপর থেকে ছোট বাচ্চাটা পড়তে থাকে। আরে এই জামানায় যদি একজন মা তার সন্তানকে এভাবে গড়ে তুলতে পারে, তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কেমন আবেদা সলেহা ছিলেন। উনি তো সন্তানকে পেটে নিয়ে হাজার হাজার বার এই 18 পারা পড়েছেন। আবার তিনি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এগুলো তিলাওয়াত করে শুনিয়েছেন, ঘুম পাড়িয়েছেন। সেই জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মায়ের পড়া তিলাওয়াত শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে যাওয়া এটা অসম্ভব নয়।
মূল কথা যেটা, বাচ্চা যখন পেটে আসবে ওর পর থেকে নিয়ে মহিলার পরিপূর্ণ চিন্তাধারা কর্মের পূর্ণ প্রভাব পেটের বাচ্চার উপরে পড়বে, সোজা কথা। এরপরে বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, দুনিয়ায় আসবে, সর্বপ্রথম তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক। কিন্তু আফসোস, আমাদের দেশে এখন তো সিজার নামক এক ব্যবসা চলে সব জায়গায়। আপনি আপনার ওয়াইফকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন, গাইনি ডাক্তার কিছু হোক না হোক এমন ভয় দিবে যে আপনি সিজার করতে বাধ্য হবেন। একবারে রিপোর্ট একটা কইরা আলট্রাসোনোগ্রাম কইরা বলবে, পাবলিক তো বুঝে না যে বাচ্চার পজিশন ঠিক নাই, পানি শুকায় গেছে। এখন যদি নরমাল ডেলিভারিতে নেওয়া হয়, মা বাচ্চা দুইজনের একজনেরও বাঁচানো সম্ভব না, তখন কি করবেন? জমি বেচা হইলেও সিজার করাই কোনো মতে বাইচা তো থাকবো। এই কাজ আমাদের দেশে আছে। আবার যখন সিজার হবে, দুনিয়ায় আসার পরে সাথে সাথে কোলে নিয়ে যে আজান ইকামত দিবেন, দেখা যাবে 3 দিনের আপনি দেখতেই পাবেন না। আপনাদের ছোট্ট একটা ঘটনা